না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে আমি চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য হচ্ছে চিকেনটা নিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে। আর হচ্ছে চিকেনটাকে ভেজে নেব প্রথমে। ভাজার জন্য হচ্ছে এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে মিক্স করে ভালো করে মিক্সড করে গরম তেলে ভেজে নিব। তো সেই জন্য হচ্ছে গরম তেলে দিয়ে দিলাম। সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে এখন হচ্ছে চিকেনটাকে উঠিয়ে নিব। তো এই যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে যে তেলে আমি মাংসটাকে ভাজলাম সেই তেলেই মশলাগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো দেওয়া হয়ে গেছে। ভালো করে কষিয়ে এবার হচ্ছে মাংসটাকে ভালো করে মিক্সড করে নেবে মশলার সাথে। তো ভালো করে মিক্সড করে এবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকা হয়ে গেলে তারপর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দিব ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পর চলে আসলাম। এই যে আমার রান্না হচ্ছে হয়ে এসেছে প্রায়। একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম। এখন হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম, সেই কড়াইয়ে হচ্ছে পেঁয়াজ ভেজে নিব। তো পেঁয়াজ ভাজতে কি হচ্ছে বুঝতে পারছেন এখানে কি করব। এখানে হচ্ছে সাদা পোলাও রান্না করব। আর পোলাও রান্না করার জন্য হচ্ছে এখানে চাল দিয়ে দিলাম। চালের মধ্যে হচ্ছে লবণ, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ ভালো করে দিয়ে মিক্স করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে এবার হচ্ছে এখানে মরিচ মানে গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে কতক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এই যে এখন হচ্ছে আমার পোলাওটা রেডি। যে দেখুন কি সুন্দর জোরে পোলাও রান্না হয়েছে। তো এই পর্যন্তই রান্না আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, মানে আমি নতুন ভিডিও শুরু করেছি, তাই ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।